সুস্থ মননশীল পরিবেশনায় মিজান ভোলা সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ক্বালা তাআলা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات صدق الله مولانا العظيم وصدق نبينا الأمين ونحن على ذلك من الشاهدين أما بعد পশ্চিমিলিশা হাদিউল উম্মাহ দারুস সালাম নুরানি ও কওমি মাদ্রাসার উদ্যোগে এলাকার সর্বজন ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক সহযোগিতায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে একটানা দুদিন ব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ শেষ দিনের সমাপনী পর্বের মহতারম সভাপতি, উপস্থিত নায়েবে রসুল হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিগণ, সর্বস্তরের আমার দিনী ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের দুই স্থান থেকে একটু একটু করে দুটি আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করলাম। তৎসঙ্গে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক বিশুদ্ধ হাদিস সমূহ থেকে ছোট্ট একটি হাদিসও আমি পাঠ করলাম। আল্লাহ পাক যদি তৌফিক দেন, পঠিত আয়াতংশ ও হাদিস অংশের আলোকে কিছু কথা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আর কৃতজ্ঞতা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে মুক্ত করে কোরআনের মাহফিলে কবুল করলেন। অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা এক সময় দুনিয়ায় ছিলাম না, এখন আছি। আবার এমন একদিন আসবে যেদিন আমি থাকব না, আপনিও থাকবেন না। এই কথায় আমার সাথে কি আপনারা একমত? থাকার ইচ্ছা করলেও থাকা যাবে না। কে যে কখন যাব তার কোনো গ্যারান্টি বা নিশ্চয়তাও আমরা জানি না। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা কাঠখণ্ড হাতে নিয়ে মাটির মধ্যে এভাবে লম্বা একটা রেখা টানলেন। এরপরে মাঝখানে আবার পাশাপাশি আরেকটা এভাবে রেখা টেনে ক্রসিং করলেন। এই ক্রসিংয়ের উপরে ছোট 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 কতগুলো দাগ টানলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আমি যে মাটির মধ্যে এভাবে দাগ আঁকলাম, তোমরা আমাকে যে কিছু জিজ্ঞেস করো না? আমি কি ছোট বাচ্চাদের মতো, ছেলেদের মতো কি খেলা করছি? সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করেন তো, বিষয়টার তাৎপর্য কি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই যে লম্বা রেখা টানলাম, এরপরে মাঝখানে ক্রস করে দিলাম,
মানুষের হায়াত এখান থেকে এই ক্রস পর্যন্ত, এটুকু হলো হায়াত। এই ক্রসের উপরে ছোট 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 যে কতগুলো দাগ কাটলাম, এগুলো হলো মানুষের প্ল্যান, প্রোগ্রাম, আশা, আকাঙ্ক্ষা। মানুষটা জন্মের পর থেকে এ পর্যন্ত আসবে, সে মরবে, কিন্তু তার প্ল্যান, প্রোগ্রাম, এই করব সেই করব, সামনের দিকে অনেক পরিকল্পনা আছে, কিন্তু ওই পরিকল্পনায় পৌঁছার অনেক আগেই দুনিয়ার থেকে তাকে বিদায় নিতে হবে। আসলে বাস্তবটা কি এমন না ভিন্ন রকম? দেখা যায় আমাদের কত প্ল্যান, প্রোগ্রাম, সকালবেলা বন্ধুদের সাথে আলাপ করে আগামী বছর এটা করব, তারপরের বছর ওটা করব, এই করব সেই করব, 2 ঘন্টা পরেই খবর আসে যে অমুকে নাই। এখন এই যে আমরা নাই হব, যাব, কোথায় যাব? দুনিয়ার জীবনটা, যেই জীবনে এখন আমরা আছি, এই জীবনটা এমন একটা জীবন যেই জীবনের শুরু আছে, শেষও আছে। মায়ের পেট থেকে আসলাম, জীবনের শুরু। যেদিন আবার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, জীবনের শেষ। এই জীবনের শেষের পরে এমন এক নতুন জীবনে আমরা ঢুকব, যেই জীবনের শুরু আছে, শেষ নেই। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत है दर हकीकत सुबह दवामे जिंदगी। আমরা মৃত্যুটাকে জীবনের শেষ মনে করি, আসলে মৃত্যুটা জীবনের শেষ নয়, মৃত্যুটা হলো এমন এক জীবনের শুরু যেই জীবনের আর শেষ নাই। মৃত্যুর পরে শেষ পরিণতি কারো জান্নাত, কারো শেষ পরিণতি জাহান্নাম। এই জান্নাত জাহান্নামের আগে, রুহু কবজের পরে আমাদের অনেকগুলো ঘাটি, অনেকগুলো স্টেশন পার হইতে হবে। যেমন ভোলা থেকে বাসে চরপেশন গেলে কয়েকটা ঘাটি, বুরহানুদ্দিন, কুঞ্জেরহাট, তারপরে লালমোহন, গজারিয়া, এরপরে চরপেশন, কতগুলি ঘাট আছে না? ঘাটে ঘাটে বাসগুলো দাঁড়ায়। তো মানুষেরও মরার পর তার আসল গন্তব্য জান্নাত বা জাহান্নামে পৌঁছার আগে মাঝখানে কতগুলো ঘাটি আছে। এই ঘাটিগুলোর মধ্যে প্রথম ঘাটি যেটা, সেই ঘাটির নাম হলো কবর। আজকে আমিও আপনি সেই কবরের কথা ভুলে গেছি, যার কারণেই আজকে গুনাহ, নাফরমানি, বদমাশি, হারামি, গুন্ডামি, পান্ডামি, এগুলোর মধ্যে আমরা অহরহ ডুবন্ত। এই মাদ্রাসার বারান্দায় ছোট ছোট বাচ্চারা ডিস্টার্ব করে, মাদ্রাসার হুজুরের দিকে একটু নজর দেন। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এভাবে ডিস্টার্ব হলে কথা আসলে বলা সম্ভব হবে না। বাম পাশ থামাইলাম, ডাইন পাশে আবার শুরু হইল। আল্লাহ, কথাগুলো কিন্তু দিল দিয়ে শুনতে হবে, অন্তরের কান দিয়ে। গুরুত্বপূর্ণ কথা। আজকালকার, আল্লাহ মাফ করুক, অধিকাংশ ওয়াজ, নসিহত, তফসির গুলো কিচ্ছা নির্ভর। চমৎকার হাসি কান্না বিজড়িত কিচ্ছা শুনাইতে পারলে বক্তাও খুশি, ভালো কিচ্ছা শুনাইতে পারছি, শ্রোতারাও খুশি, না আজকের বয়ান বড় দারুণ বয়ান। अल्लाह सुनते सुनते नुगमा हाए महफिले बिदआत को, सुनते सुनते नुगमा हाए महफिले बिदआत को,
कान बहरा होगा ए दिल बदमजा होने को है। আসলে যেই আলোচনাগুলোর দ্বারা দিলের উপরে প্রভাব পড়বে, মুসলমানের মুসলমানিত্ব ঠিক হবে, গুনাহ বর্জন, নেকের পথে আগায়া যাওয়ার মন মানসিকতা তৈরি হবে, গুনাহ ছাড়া ইবাদত ধরা এমন একটা স্বভাব মুসলমানের মধ্যে আসবে। আজকাল এ ধরনের আলোচনা কিন্তু খুব কমই হয়। এজন্য কথাগুলো দিল দিয়ে শুনবো। জানি না আল্লাহ কোন কথায় কার হেদায়েত রাখছেন। হয়তো একটা কথার দ্বারা আমার বা আপনার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করেন। আখিরাতের ঘাটিগুলোর মধ্যে প্রথম ঘাটি কোনটা? কবর। হাদিস শরীফে আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন হাঁটতেন, রাস্তার পাশে যখন কোনো কবরস্থান তার নজরে পড়তো, সামনের দিকে আর হাঁটতে পারতেন না, ওখানেই তার চলন থেমে যেত। হাউমাউ করে কাঁদতেন, দু চোখ থেকে পানি এভাবে ঝরত, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল ভিজে, দাড়ি ভিজে, চোখের পানিতে জামা কাপড় পর্যন্ত ভিজে যেত। তখন তার সঙ্গীদের ভেতর থেকে কেউ জিজ্ঞেস করে বসলেন, ওগো ওসমান, জাহান্নামের বয়ান শুনলেও তো আপনাকে এইভাবে কাঁদতে দেখি না, কবরস্থান দেখলে আপনি যেইভাবে কাঁদেন, ব্যাপারটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, তোমরা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই হাদিসটা শোনোনি যে নবীজি বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ ফা ইন্না জা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু। ওসমান চোখের পানি মুছতেছেন আর বলেন, তোমরা নবীজির মুখ থেকে এই হাদিস শোনো নাই? নবীজি বলেছেন, আখিরাতের পরকালের সমস্ত ঘাটির মধ্যে প্রথম ঘাটির নাম হলো কবর। যদি কোনো মানুষ কবরে মুক্তি পায়, সামনে যতগুলো ঘাটি আছে, মিজান, হাসর, পুলসিরাত, সমস্ত ঘাটিতে তার মুক্তি নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ না করুক কেউ যদি কবরে ধরা খায়, সামনের ঘাটিগুলো তার চেয়েও কঠিন আর মারাত্মক হবে। আমি ওসমান তো বলতে পারি না কবরের মধ্যে আমি বাঁচতে পারবো কিনা, মুক্তি পাবো কিনা। যদি কবরে মুক্তি পাই, সামনে আমার মুক্তি। কবরে যদি ধরা খাই, সামনে আমার কোনো উপায় থাকবে না। এজন্য কবর দেখিবা মাত্র আমার অন্তর থরথর করে কেঁপে উঠি। আমার নবীও বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত। উম্মত রে, মৃত্যুর কথা, কবরের কথা বেশি বেশি করে স্মরণ করো। কারণ মৃত্যু এবং কবরের ভয় যদি অন্তরে একবার কোনো মতে বসাইতে পারো, তাহলে কোনোদিন যতই সুযোগ পাও না কেন, গুনাহ তোমার দ্বারা সম্ভব হবে না, ইবাদত ছেড়ে দেওয়াও তোমার দ্বারা সম্ভব হবে না। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আজকে যদিও আমি আপনি আমার কবরকে ভুলে গেছি, কিন্তু হাদিসে পাকে বলা হয়েছে, আমার কবর আমারে ভুলে নাই, আপনার কবর আপনারে ভুলে নাই। প্রতিদিন 24 ঘন্টার মধ্যে আমার কবর 70 বার আমারে ডাকে। আপনার কবরও আপনাকে ডেইলি 70 বার করিয়া ডাকিয়া ডাকিয়া বলে,
আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল ওয়াহদা। কবর ডাকিয়া ডাকিয়া করে আল্লাহর বান্দা কি করো? আমারে কেন তুমি ভুলে গেলা? আমার পেটের মধ্যে তোমাকে আসতে হবে। আনা বাইতুল ওয়াহদা। দুনিয়ায় তুমি বিপদে পড়লে তোমার আত্মীয় স্বজন, গ্রামবাসী, বন্ধু বান্ধব উপকারে দৌড়ায়, কিন্তু আমি কবরের মধ্যে তোমার মা আসবে না, বাবা আসবে না, বন্ধু আসবে না। আমি কবরের মধ্যে যদি তুমি বিপদে পড়ে যাও, তোমারে উপকার করতে কেউ কিন্তু আসবে না। আনা বাইতুল ওয়াহশা। 70 বার ডাকিয়া ডাকিয়া কবর বলে, ওরে না আল্লাহর বান্দা, আমি কবর বড় ভীতিপূর্ণ ঘর। আমি কবরের মধ্যে আসতে হলে তুমি দুনিয়ার আমলের মাধ্যমে ভয়ের সব কিছুকে পরিষ্কার করে আসা লাগবি। আনা বাইতুদ দুদ। আমি পোকামাকড়, সাপ বিচ্ছুর ঘর। বিশ্বাস হয়? আল্লাহ। শোনেন, এই পাশে কারা দেখে তো, ছোট বাচ্চা, নাবালেক বাচ্চা, ওরা বোঝে না আসলে। সরাই দেন, মারিয়েন না, ওরা বোঝে না, জ্ঞান হয় নাই। সরাই দেন, মারবেন না, থাপ্পড় টাপ্পড় দিন না। এরা নাবালেক, মাসুম, বুঝলে এমন বেয়াদবি করতো না। আপনারা বিরক্ত হন? আসলে কবরের কথা মনে নেই আমাদের, এই জন্যই যত আইল ঠেলা ঠেলি। তারপরে খতিয়ানে পর্সায় ভেজাল লাগাইয়া আরেকজনের জমিন ঠেলা ঠেলি। মূল কারণ হলো কবরের কথা ভুলে গেছি আমরা। আমি আজকে অফিস আদালত ভালো বুঝি, আমার প্রভাব আছে, এই জন্য গরিব ঠকাইয়া আমি 3 কানি জমিন জবরদখল করে রাখলাম। কিন্তু আমার তো এই কথা স্মরণ নাই, এই জমিন তো আমার কবরে কোনো উপকারে আসবে না। আমি তো 3.5 হাতের বেশি জায়গা পাবো না। আল্লাহ। শোনেন এক বাস্তব ঘটনা। পাকিস্তানের একজন ডাক্তার, জনাব নূর আহমদ নূর ডাক্তার সাহেবের নাম, কয়েক বছর আগের ঘটনা। ডাক্তার নূর আহমদ নূর সাহেব পাকিস্তানের বড় আলেম হযরত মাওলানা তারিক জামিলের সাথে দেখা হলো। নূর আহমদ সাহেব এখনো বেঁচে আছেন কিনা আমার জানা নাই, তবে তারিক জামিল সাহেব এখনো জিন্দা আছেন, আলহামদুলিল্লাহ। বড় আলেম, খুব বড় আলেম, তবলিগের মুরব্বী। তো ডাক্তার নূর আহমদ নূর সাহেব উনিও তবলিগ করেন, আর হযরত মাওলানা তারিক জামিল সাহেব ইনি তো তবলিগ জমাতের মুরব্বী, বড় আলেম। তো উনি তারিক জামিলের কাছে আসলেন, আইসা ওনাকে কারগুজারি শুনাইলেন যে হুজুর, আমরা পাকিস্তানে মাইসারাবাদ এলাকার নিকটে একটা ছোট্ট শহরে তবলিগের জমাত নিয়ে গেলাম। মসজিদ ঘরের মধ্যে আমাদের বেডিং পত্র রাখিয়া সব সাথীরা তালিমের হালকায় বসে গেলাম। পাশেই ছিল ছোট্ট একটা বাজার। দেখলাম বাজারের দোকানের টেবিলে বসে বসে অনেক মুসলমানরা গল্প গুজবে মগ্ন। আমরা কয়েকজন সাথী ওখানে পাঠিয়ে দিলাম ওদের দাওয়াত দিয়ে তালিমে হালকায় বসার জন্য। বলেন তো আমাদের দেশে তবলিগ আসলে এমন করে কিনা? করে না? 10 জনে মসজিদে তালিম করে 2 জন পাঠিয়ে দেয় গাস্ত করার জন্য। আমরা 2 জন গাস্তের জন্য বাইরে হলাম। দোকানের সামনে যাদের পাইলাম তোষায়া মাজায়া তালিমে বসার জন্য উদ্বুদ্ধ করলাম।
আলহামদুলিল্লাহ সবাই ওযু করে মসজিদে এসে আমাদের তালিমে শরীক হইল। কিন্তু একটা যুবক আমাদেরকে বলল, হুজুর মাফ করেন, বিশেষ প্রয়োজনে এখন আমি তালিমে বসতে পারবো না, তবে কথা দিলাম জোহরের নামাজ মসজিদে পড়ব, জোহরের পরে আপনাদের সাথে আমি তালিমে বসবো এবং কবরে আযাব যে হয় তার চোখে দেখা একটা বাস্তব কাহিনীও আপনাদের শোনাবো। আনা বাইতুদ দুধ, কবর যে আমাকে আপনাকে দৈনিক 70 বার ডাকিয়া বলে, আমি সাপ বিচুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমার মধ্যে আসতে হলে রেডি হয়ে আসো। যুবক বলে, আমার নিজের চোখে দেখা কবর আযাবের বাস্তব একটা ঘটনাও আমি আপনাদেরকে শোনাবো। যুবক এই বলে বাড়িতে চলে গেল। আমাদের তালিম চলতে চলতে মুয়াজ্জিন জোহরের আজান দিল, চতুর্দিক থেকে মুসল্লিরা মসজিদে আসলো। ওই ওয়াদাকারী যুবকটাকেও দেখলাম সুন্দর করে ওযু করে সেও মসজিদে আসলো। নামাজের পরে এই যুবকটাও আমাদের তালিমে বসলো। তালিম যখন শেষ হলো তখন আমরা বললাম, বাবা তুমি তো 2টা ওয়াদা করছো তালিমে বসার, সেটা তো পূরণ হলো, আর একটা ওয়াদা করেছো চোখে দেখা কবর আযাবের কাহিনী শোনাবা, এটা কি এখন শোনাবা? এই কথা বলার সাথে সাথে ডাক্তার নূর আহমদ নূর সাহেব তারিক জামিলকে বলেন, হুজুর যখন এই যুবকটারে বললাম কাহিনী কি শুনাইবা না, যুবকের দিকে আমরা তাকাইয়া দেখি তার সারা শরীর থরথর করে কাঁপতে আরম্ভ করলো। তার 2টা চোখের থেকে গড়াইয়া গড়াইয়া চোখের পানি ঝরা শুরু হয়। কিছুক্ষণ পর্যন্ত যুবক এভাবে নীরবে ক্রন্দন করল। ওর চোখের অশ্রু জলে তার বুককে ভিজাইয়া দিল। এরপরে যুবক ছোট্ট ছোট্ট আওয়াজে আমাদের বলে, হুজুর আমি একজন পাকিস্তানি মিলিটারি আর্মি অবসরপ্রাপ্ত সৈনিক। 1965 সালে ভারত পাকিস্তানের সংগঠিত যুদ্ধে আমাদের ক্যাম্প ছিল বর্ডারের নিকটে একটা কবরস্থানের পাশে। ওখানে অস্ত্রের গোডাউন ছিল। ওই কবরস্থানের পাশে পাকিস্তান বাহিনীর অস্ত্র গোডাউন পাহারা দেওয়ার জন্য কয়েকজন যুবক মিলিটারিকে সেখানে নিয়োগ দিল। আমিও ছিলাম তাদের মধ্যে একজন। একদিন সকালবেলা পূব আকাশ থেকে সোনালী সূর্য যখন আলো ছড়াইতে আরম্ভ করল, আমার তখন ডিউটি ছিল না। তখন আমার মনে কৌতূহল জাগলো, যেহেতু এখন ডিউটি নাই, আমি এই বিশাল কবরস্থানটা ঘুইরা ঘুইরা কবরগুলো একটু দেখা আসি। ওই যুবক কথা বলতেছে, 2 চোখ থেকে গড়িয়ে গড়িয়ে চোখ থেকে পানি ঝরতেছিল। কান্দে আর বলে, হুজুর আমি কবরস্থানের ভিতরের রাস্তা দিয়ে যখন ঘুরতেছিলাম, কিছু দূর যাওয়ার পরে হাড্ডি ভাঙলে যেমন মটমট শব্দ হয়, হাড় ভাঙ্গার আওয়াজ কবরস্থান থেকে আমার কানে আসতে লাগলো। অমনি আমি থমকে দাঁড়িয়ে গেলাম। যেদিক থেকে হাড় ভাঙ্গার আওয়াজ আমার কানে পৌঁছালো, আমি দিক নির্ণয় করি। আল্লাহ
যুবক বলে, হুজুর কোন কবরে হাড় ভাঙ্গার আওয়াজ হয় দেখার একটা প্রবল ইচ্ছা আমার মনে জাগলো। আমি ধীরে ধীরে এগুতে লাগলাম। ঠিক যেই কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, ওই কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। মনের মধ্যে একদিকে ভয়, আরেকদিকে আমার মনে কৌতূহল। কে বা কারা কেন এই কবরের মৃত ব্যক্তির হাড় ভাঙ্গে আমাকে একটু দেখাই লাগবে। একদিকে আমি ভীত, আরেকদিকে কৌতূহলী। মনকে আমি আর থামিয়ে রাখতে পারলাম না। আমি আমার বন্দুকের বাট দিয়ে এভাবে মাটি খুঁজতে শুরু করলাম। মাটিগুলো এভাবে আমি খনন করে করে দূরে সরাইতে লাগলাম। যতই মাটি সরাই ততই আওয়াজের তীব্রতা আমার কানে বেশি পৌঁছায়। আমি যখন কবরের চার সরাইয়া দিলাম, ভাইরে ওই কবরে আপনাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে। কিসের ধান্দায় আছি? ওই কবরে কিন্তু আমাদের যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু। মৃত্যুর স্বাদ আমাদের পান করাই লাগবে, কবরে আমাদের যাওয়াই লাগবে। কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। কে যে কখন যাব তার কোনো গ্যারান্টি দিতে পারি না। হয়তো আজকে আপনাদের সামনে বয়ান করতেছি, বয়ান মাথা পর্যন্ত নিতে পারি কিনা জানি না। এর আগেও আমি লাশ হইতে পারি। ওই যুবক বলে, হুজুর আমি যখন মাটি সরাবার পরে যখন চার সরাইলাম, সূর্যের আলো অনেকটা তখন প্রখর। সূর্যের প্রখর আলোতে ভেতরে সব স্পষ্ট দেখা যায়। আমি উকি মেরে তাকালাম, আমি দেখলাম ওখানে একটা মৃত ব্যক্তির কঙ্কাল লম্বা লম্বি ভাবে শায়িত, ইঁদুরের মতো দেখতে। প্রায় দুনিয়ার ইঁদুর যেমন হুবহু ইঁদুরের মতো দেখা যায়, কালো ভয়ঙ্কর একটা ইঁদুর রূপী প্রাণী ওই লাশের পাশে বসা। আমি তাকাইয়া রইলাম, দেখলাম ইঁদুরটা যখন লাশের গায়ে ছোবল মারে, দংশন করে কামড় দেয়, ওর বিষক্রিয়ায় প্রভাবিত হয়ে মৃত ব্যক্তির সারা শরীরগুলো এভাবে মোড়ামুড়ি করতে থাকে। আর ওই বিষাক্ত প্রাণীর দংশনে প্রভাবিত হয়ে লাশের হাড্ডি গুলো টাস টাস করে ভাঙতেছি। যুবক বলে, হুজুর ভীত সন্ত্রস্ত মনে আমি অপলক নেত্রে তাকাইয়া রইলাম। একে একে তিনবার আমার সামনে বিষাক্ত প্রাণীটা লাশটাকে কামড় দিতে দেখলাম। যখন এই কামড় দেয় লাশ, তখন বিষে এভাবে মোড়ামুড়ি করে টাস 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 করে তার হাড্ডি গুলো চূর্ণ হচ্ছে। अपरा सुनता तारे जिल का मिल मारू
বিশ্বাস হোক বা না ও কবরে বন্ধু আমার আপনার যাওয়া লাগবে, তখন দেখবো আর বিশ্বাস করব, ওই বিশ্বাস কাজে লাগবে না। যুবক বলে ওজন আমার চোখের সামনে উপর্য পরে 3 বার দংশন করল, কটমট শব্দে হাড্ডিগুলো ভাঙতে দেখে লাশের প্রতি আমার একটু মায়া হলো। এই বিষাক্ত প্রাণীটা অকারণে মৃতদেহকে এভাবে কেন যন্ত্রণা দেয়, তার হাড্ডিগুলো কেন ভাঙি? আমার মনে একটু দয়া হলো। আমি তখন নিজে নিজেই সিদ্ধান্ত নিলাম, গুলি করে প্রাণীটাকে আমি মেরে ফেলব। যুবকের 2 চোখ থেকে জোয়ারের স্রোতের মতো চোখের পানি ঝরা আরম্ভ হয়ে যায়। যুবক চোখের পানি দিয়া নিজের বুক বাঁচাইয়া মসজিদের মধ্যে বসে তবলিগের সাথীদের কাহিনী শোনায়। হুজুর, আমি যখন ওই প্রাণীর দিকে বন্দুক তাক করলাম, ওরে গুলি করব, আমি দেখলাম আমি বন্দুকের বটনে চাপ দিয়েও সারলাম না। যখন সে দেখলো আমি তাকে গুলি করার জন্য প্রস্তুত, ওই ইঁদুরের মতো ছোট্ট প্রাণীটা রক্তিম চক্ষু দিয়ে আমার দিকে এভাবে চোখ রাঙ্গানি দিল। ওর চোখ রাঙ্গানিতে আমার মনটা ছোট্ট হয়ে গেল, হাত থেকে রাইফেল পড়ে গেল। আমি তখন নিজে আত্মরক্ষার জন্য, ওর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি পালাতে উদ্যত হলাম। রাইফেল ফেলে দিয়ে আমি দৌড়াতে লাগলাম। ও অনেকক্ষণ দৌড়াবার পরে আস্তে ঘাড় বাঁকা করে যখন পিছনের দিকে তাকাই, আমি দেখলাম ওই ইঁদুর রূপী বিষাক্ত প্রাণী সুই সুই আমার পায়ের কাছে কাছে কামড় দিবে দিবে প্রাণ। আমি তখন কি অবস্থায় বলতে পারি না, কোন দিক যাব, কিভাবে আমি তার থেকে রক্ষা করব নিজেকে। উপায় অন্ত না পেয়ে সামনে একটা পুকুর ছিল, আমি ওই পুকুরে লাফ দিলাম। আমি পুকুরে লাফ দিলাম, হাঁটু পরিমাণ পানি, পুকুরে পানি ছিল হাঁটু পরিমাণ। আমি পুকুরে লাফ দিয়া আমি সামনের দিকে দৌড়াতে লাগলাম। পুকুরের মাঝখান পর্যন্ত যাইয়া আবার পিছনের দিকে তাকাইয়া দেখি ওই বিষাক্ত প্রাণীটা পানিতে নামলো না। ও পুকুর পাড়ে দাঁড়াইয়া শুধুমাত্র নিজের জিহ্বাটা পানির সাথে এভাবে ডুবাইয়া দিয়া এই প্রাণী চলে গেল অদৃশ্য হইয়া। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই দুর্রূপী বিষাক্ত প্রাণীটা তার জিহ্বা যখন পুকুরের পানিতে ছোঁয়া লাগাইল, মহিলারা ভাত রান্না করলে ভাত নামাইবার আগে ডেগের অবস্থা যেমন হয়, গোটা পুকুরের পানিগুলো ওইভাবে উতলাতে আরম্ভ করছে। সাথে সাথে দেখি আমার আপাত মস্তক গোটা শরীরের মধ্যে কেমন যেন একটা বিষক্রিয়া, সমস্ত শরীর যেন আমার অবশ হয়ে আসবে। আমি অনেক কষ্ট করে পুকুরের ওপার গিয়ে উঠলাম, কিন্তু হাঁটার মতো শক্তি আমার গায়ে আর রইল না। আমি তাকাইয়া দেখি যতটুকুন পানির মধ্যে আমার পা ডুবন্ত ছিল, পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত অংশটা পানির মধ্যে যা ডুবন্ত ছিল, এই অংশটা চামড়া গোশত গুলো সিদ্ধ হয়ে গেছে। ভীষণ যন্ত্রণার ব্যথা। আমি যে উঠে দাঁড়াবো এমন শক্তি আমার গায়ে তখন ছিল না।
আমি তখন জোরে জোরে আমার সৈনিক ভাইদেরকে ডাকতে আরম্ভ করলাম। দূর থেকে আমার সহকর্মী সৈনিকরা আমার গলার আওয়াজ শুনিয়া, আমার কণ্ঠ শুনিয়া তারা দৌড়ে এলো, আমাকে কোলে করে তারা নিয়ে গেল আইতাবাদ হাসপাতালে, আমাকে ভর্তি করল। বেশ কিছুদিন পর্যন্ত পাকিস্তানের আইতাবাদ হাসপাতালের ডাক্তাররা চিকিৎসা করার পরে তারা আত্মসমর্পণ করলো। এই রোগীর চিকিৎসা আমাদের দ্বারা সম্ভব না, এই রোগীর চিকিৎসা আমরা করতে পারবো না। হুজুর আমাকে তখন সরকারি ব্যবস্থাপনায় পাকিস্তানের রাওয়ালপিন্ডির CMH হাসপাতাল, উন্নত মানের হাসপাতাল, ওই হাসপাতালে ভর্তি করানো হলো। কিন্তু পাকিস্তানের বিশ্বের নামকরা CMH হাসপাতালের ডাক্তাররা যতই চিকিৎসা করে আমার রোগের মাত্রা ততই বাড়ে। কিছুতেই আমার রোগ যখন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো না, আমাকে ওখান থেকে ট্রান্সফার করে পাকিস্তানের আর্মি হাসপাতালে ভর্তি করানো হলো। আর্মি হাসপাতালের বিজ্ঞ দক্ষতা সম্পন্ন ডাক্তাররা চিকিৎসা করে তারাও ফেল। এরপরে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের হাসপাতাল, আমেরিকার এক উন্নত মানের অত্যাধুনিক হাসপাতালে বিমান যোগে আমাকে নিয়ে ভর্তি করলো। কিন্তু আমেরিকার সেই হাসপাতালের ডাক্তাররাও যত চিকিৎসা করলো কোনো ফলপ্রসূ হলো না। আমার পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত সমস্ত গোস্তগুলো গালিত মোমের মতো হয়ে আমার শরীর থেকে গলে গলে পড়ে গেল। এখন মাত্র আমার শরীরের ওই অংশে হাড্ডি ছাড়া কিচ্ছু নাই। এমন দুর্গন্ধ ছড়ায় ডেলি একবার আমার ড্রেসিং করা লাগে। প্রতিদিন জোহরের আগে একবার করে ড্রেসিং করতে হয়, যন্ত্রণা সইতে পারি না। জোহরের আগে আপনারা আমাকে যখন গাছতে করে মসজিদে আসার দাওয়াত দিলেন তখন আমার ড্রেসিং করার সময়, তাই আমি বাসায় গিয়ে ড্রেসিং করলাম। পুরাতন ব্যান্ডেজ খুলিয়া নতুন ব্যান্ডেজ আমি লাগাইলাম, কারণ ওই পুরাতন ব্যান্ডেজ নিয়ে যদি আমি আপনাদের মসজিদে ঢুকতাম আমার পায়ের দুর্বিষহ দুর্গন্ধে আপনাদের নাকগুলো অচল হয়ে যেত। আনা বাইতুল ওয়াদা না বাইতুল ওয়াসা না বাইতুদ্দুদ। এই কবর ডেলি 70 বার আমাকে আপনাকে ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি নির্জনতার ঘর, আমি ভয়ভীতির ঘর, আমি ওই ধরনের বিষাক্ত প্রাণী সাপ বিচ্ছুর ঘর রে বান্দা, আমার পেটে তোর আশাই লাগবে, আসার আগে পথ পরিষ্কার কইরা নি। নামাজিও মরবে, বেনমাজিও মরবে, ঠিক না বেঠি? যেই মেয়ে লোকরা পর্দা মানে, স্বামীর খিদমত করে, তারাও মরবে। আর যে সমস্ত মেয়েরা দইয়ুসের মতো শয়তানের চেলা সাজিয়া বেপরদায় যেমনে মন চায় অমনে চলে, স্বামীকে মোটে তারা মানুষ বলেই গোনে না, ওটারও কিন্তু মরা লাগবে। ভাইরা, কবর কিন্তু অবশ্যই আছে। ইন্না আযাবাল কবরে হাক্কুন, কবরে যে আযাব হয় এটা সত্য, এতে সন্দেহ নাই। বিশ্বাস হয়নি? ওরে কিতাবের মধ্যে লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদেরকে নিয়ে কোথাও রওনা দিলেন। পথের কিনারে একটা নতুন কবর দেখিয়া
আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন এই কবরটা কার? নূতন কবর দেখা যায়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা হলো সেই বুড়ি মহিলার, যেই বুড়ি মহিলা ডেলি আল্লাহর ঘর মসজিদে নববী ঝাড়ু দিত। আল্লাহ পাকের নবী আফসোসের সাথে নিঃশ্বাস ত্যাগ করিয়া বললেন, এই বুড়ি মসজিদ ঘরকে কত সম্মান করত, মসজিদ ঘর ঝাড়ু দিত, আল্লাহর ঘর ঝাড়ু দিত। বুড়ি মারা গেল, আমাকে কেন একটু সংবাদ দিলে না? তাহলে ওর দাফান কাফানে আমি রাসূলুল্লাহ থাকতাম। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ সেখানে কান্নাকাটি করার পরে ওই কবরটার কাছে গিয়ে কানে কানে মানুষ কথা বলে, যেমন চুপিসারে কবরের সাথে নবীজিকে কথা বলতে দেখা গেল। কিছুক্ষণ কথা বলার পরে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করেন, আপনি কার সাথে কথা বললেন? এখানে তো কথা বুঝবে, শুনবে, উত্তর দিবে এমন কেউ নাই, আছে তো কবরের মধ্যে একটা লাশ। নবী আলাইহিস সালাম বলেন, আমি লাশের সাথেই কথা বলছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর কি বললেন? আল্লাহ পাকের নবী বলেন, আমি ওই বুড়িরে জিজ্ঞেস করলাম, বুড়িমা তুমি কবরে কিভাবে আসো, কোন অবস্থায় আসো? বুড়ি আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, হুজুর দুনিয়ায় ওই সুখ শান্তি কোনোদিন কল্পনাও করতে পারি নাই, যেই সুখ আর শান্তি বর্তমানে আমি কবরে পাই। قال النبي صلى الله عليه وسلم إن القبر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহ পাকের নবী বলেন, ও দুনিয়ার মুসলমানরা দিলের কান দিয়া শুনিয়া নাও, কবরটা কেমন। আমি সত্য নবী তোমাদের সত্য সত্য জানাইয়া দেই, আল কবরু ইম্মা রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের একটা গর্ত। কবর কারোর জন্য জান্নাতের টুকরা, কারোর জন্য জাহান্নামের টুকরা। নবীজির মুখের কথা বিশ্বাস হয়নি? আল্লাহ পাকের নবী বলেন, জিজ্ঞেস করলাম, বুড়িমা কবরে তুমি কোন হালতে আছো, কোন অবস্থায় আছো? বুড়ি আমাকে জবাব দিল, গো আল্লাহ পাকের নবী, দুনিয়ার জীবনে এমন সুখ শান্তির কল্পনাও জীবনে করতে পারি নাই, যেই সুখ শান্তি বর্তমানে আমি কবরে ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, দুদিন ব্যাপী মাহফিলের শেষ দিনে আখেরি মুনাজাতের পূর্ব আলোচনা মজলিসে থেকে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার এবং আমার সকল শ্রোতাদের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও। আমিন, আমিন, আমিন। সাহাবী বললেন, হুজুর আর কি কিছু বলছেন? নবী আলাইহিস সালাম বলেন, হ্যাঁ কি বলছেন হুজুর? বুড়ি কি জবাব দিল? আল্লাহ পাকের নবী বলেন, আমি জিজ্ঞেস করলাম, বুড়ি গো, জীবনে তুমি অনেক ইবাদত বন্দেগী করেছো, তুমি কি একটু আমাকে বলবে কবরে যাওয়ার পরে কি বুঝলা? তোমার জীবনের সমস্ত ইবাদতের মধ্যে রব্বুল আলামিন তোমার কোন ইবাদতটায় বেশি খুশি? আল্লাহ পাকের নবী বলেন, আমি বুড়িরে যখন প্রশ্ন করলাম, বুড়ি আমাকে স্পষ্ট ভাষায় জবাব দিল, হুজুর
নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ, জীবনে যত ইবাদত করেছি, আমার মালিক সবচেয়ে বেশি খুশি হয়েছেন আমি যে আল্লাহর ঘরের খেদমত করেছি। আজকে আমাদের দেশে যদি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ারের পদটা যদি পায়, ইমামের মুয়াজ্জিন রে তো মানুষের মধ্যেই গনে না, আঙ্গুলের ইশারায় উঠায় আর বসায়। হে ইমাম সাহেব, মসজিদে ময়লা, ঝাড়ু দিলেন না কেন? কুড়ি বাবা চৌকরাঙ্গানি দেয়, বাড়িতে নিজের বউরও দূর চৌকরাঙ্গানি দিতে পারে না, বেয়াদব যতটা মসজিদে এসে ইমাম মুয়াজ্জিনকে চৌকরাঙ্গানি দেয়। এগুলো বেয়াদব, এগুলো গুস্তাখ, এগুলো নাফরমান। তুমি আলেমরে দেখাইয়া খোদা ঘরে ময়লা ঝাড়ু কেন দিলেন না? ওরে গাদা, আলমের চোখে যদি পড়তো, ইমাম মুয়াজ্জিনের চোখে পড়লে তোরে তো বলতো না, সে নিজেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করতো। আপনারা কি বলেন, ঠিক না বেঠিক? ওরে গাদা, তোর নজরে পড়লো, তুই নিজে ঝাড়ু না দিয়া যে ইমামের পিছনে একতাদাই তবে আজাল ইমাম বলো, বেয়াদবের মতো ওই ইমাম রে কেন হুকুম দিলা? তোর মতো সেক্রেটারি ইমামের কাছে তুলনায় কিচ্ছু না। বেজার হয়েছেন আমার কথায়? এগুলো বাস্তব না অবাস্তব? আল্লাহর ঘর ঝাড়ু দিবি এটাকে লজ্জার কারণ মনে করে, অথচ বলি বলে হুজুর জীবনে যত ইবাদত করেছি আমার মালিকরে সবচেয়ে বেশি খুশি করছি মসজিদের যে খেদমত করতাম, মসজিদ ঝাড়ু দিতাম, এটা দেখেই আমার আল্লাহ আমার উপর বেশি খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরক্ত হন আপনারা? কবরের আরেকটু খবর দেব, কারণ কবরের বিশ্বাস, কবরের ভয় যদি দিলের মধ্যে ঢুকে, ইনশাআল্লাহ মুসলমান কোনোদিন নামাজ ত্যাগ করবে না, মুসলমান সুদ খাইবে না, মুসলমান ঘুষ খাইবে না, ঘুষ দিবে না, মুসলমান জমিন ঠেলবে না, মুসলমান কোনো গুনাহ করবে না, মুসলমান কোনো ইবাদত ছাড়বে না, যদি একবার কবরের ভয় তার দিলে ঢুকাইয়া দেওয়া যায়। আল্লাহ পাকের 30 পারা কোরআন নিয়ে গবেষণা করিয়া দেখলাম, এই কোরআনের আলহামদু থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অসংখ্য বিষয়ে আল্লাহ পাক এই কোরআনে কথা বলেছেন। তবে আখিরাত সম্পর্কে যত কথা কোরআনে বলা হয়েছে অন্য কোনো বিষয়ে এত বলা হয় নাই। কেন আখিরাতের কথা কোরআনে বেশি বলা হলো? কারণ আখিরাতের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, জাহান্নামের ভয় যদি মানুষের অন্তরে কোনো মতে বসাইয়া দেওয়া যায়, ওই মানুষটাই হবে আসল মানুষ। আর এই ভয় যদি না থাকে, দেখতে মানুষ হলেও এটা হবে মানুষ রূপী শয়তান। আদমিয়ত লামোটামো পুস্তনিস, আদমিয়ত জুজরে যায় মৌলানি গর্বে সুরত, আদমি সবুদে গর্বা সুরত, আদমি সবুদে আহমদ আম্বু জেহেলেকে সাবুদে। যদি এই চোখ, নাক, হাত, পা, শরীরের দ্বারাই মানুষ যদি মানুষ হইতো, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ, আবু জাহেলিয়া সোরারও 2 চোখ, নবীজিরও 2 হাত, আবু জাহেলিয়া গুন্ডারও 2 হাত, আল্লাহর নবীরও 2 পা, আবু জাহেলিয়া বদমাইশেরও 2 পা। যদি অঙ্গ প্রত্যঙ্গের কারণেই মানুষ মানুষ হইতো, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষ, আবু জাহেলিয়াও মানুষ হইতো। আসলে আবু জাহেলিয়া মানুষ রূপী অমানুষ। গর্বে সুরত আদমি ইনসাবুদে গর্বা সুরত, আদমি ইনসাবুদে আহমদ আম্বুজে এলেক সাবুদে।
বোঝা গেল এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা মানুষ মানুষ হয় না, মানুষ হয় আর একটা গুণের দ্বারা। সেই গুণ হলো কবরের ভয়, যার মধ্যে আছে সে হলো মানুষ। আল্লাহু আকবার। হাদিসের কিতাবে দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মসজিদের একটু দূরে বিশাল বিরাট একটা কবরস্থান আছে, যার নাম জান্নাতুল বাকি। হাজী সাহেবরা দেখছেন, হজ করছেন এমন 2-4 জন নাই এখানে? একজনও নাই হাজী সাহেব? আল্লাহু আকবার। একজন হাজিও নেই, একজন, উনি করছেন হজ, মাশাআল্লাহ। তাহলে এই হাজী সাহেবরা ওই জান্নাতুল বাকিতে ঢুকে কবর জিয়ারত করেছেন, বিশাল বিরাট এক গোরস্থান। আল্লাহ পাক অদমরে তৌফিক দিয়েছেন, আমরাও ঘুরে ঘুরে, তবে সেখানে কোনো কবরস্থানে কোনো নেম প্লেট বা সাইনবোর্ড নাই কার কবর কোনটা। আল্লাহ পাকের মর্জি, আমার ভাগ্যটা ভালো, আল্লাহর শুকরিয়া। আমার এক বন্ধু নন্দিত মুফাসসির কোরআন, বড় আলিম, আমার থেকে বয়স অনেক কম কিন্তু ভালো আলিম, ভালো মুফাসসির, বাংলাদেশের প্রায় জেলাতেই যার তাফসীর চলে, এক মাওলানা। ওনার সাথে ওই জান্নাতুল বাকি গোরস্থানে দেখা হলো, আমিও গেলাম, উনিও গেলেন। এই লাখ লাখ মানুষের মধ্যে এভাবে হঠাৎ পরিচিত একজন বন্ধুর সাথে দেখা হয়, এটা ভাগ্যের খেলা না? দুইজন কোলাকুলি করলাম। আমাকে বলে, হুজুর আপনি তো এবারই প্রথম। আমি বললাম, হ্যাঁ ভাই এবার প্রথম, আমি তো কিছু চিনি টিনি না, নতুন মানুষ। আমার বন্ধু আমাকে হাত ধইরা বলেন, হুজুর আমি বহুবার হজে আসছি, উমরা জীবনে কত, ধনী মানুষ, উমরা কতবার করছি তার হিসাব নাই, সব কিছু আমার জানাশোনা আছে। এখানে কার কবর কোনটা কোনো সাইনবোর্ড নাই, আপনি বলতে পারবেন না। আমি বহুবার হজ করার কারণে এভাবে আমি আস্তে 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 অনেকগুলি কবর সম্বন্ধে অভিজ্ঞতা নিয়েছি। আমার সাথে চলেন, কার কবর কোনটা একে একে আমি আপনাকে দেখাইয়া দেব। এরপরে মক্কা শরীফের মসজিদের অল্প একটু দূরে আরেকটা কবরস্থান আছে। ওই কবরস্থানে জিয়ারতে গেলাম, সেখানেও কবরে কোনো নেম প্লেট সাইনবোর্ড নাই। যাই হোক, আন্দাজের উপর জিয়ারত করব এই নিয়তে ঢুকলাম, কিন্তু আমার মালিকের কি ইশারা, ভিতরে যখন ঢুকলাম বাঙালি এক যুবক দূর থেকে আমাকে দেখে ঠিক পাইল, দৌড়াইয়া আসে আমারে জড়াইয়া ধরল, হুজুর কেমন আছেন, বাড়ির সব ভালো আছেনি, কবে আসছেন? আমি বললাম, কিরে তোরে তো আমি চিনলাম না, তুই তো দেখা যায় আমার খুব পরিচিত। ওই যুবক কয়, হুজুর আপনার বাড়ি আমার বাড়ি মাত্র আধা কিলো, আপনার বাড়ির থেকে আধা কিলো পূর্ব পাশে নবীপুর সাইকেল সেন্টারের পাশেই আমার বাড়ি। আমারে আপনি চিনেন না, যেহেতু বেশিরভাগ সময় আমি এই মক্কা শরীফে থাকি, আমি সরকারি চাকরি করি। বললাম, কি চাকরি করো? আমার দায়িত্ব হলো এই গোরস্থান দেখাশোনা করা। কাজী হুজুর কোন কবরে সাইনবোর্ড নাই, কার কবর কোনটা আপনি চিনবেন না। আমি যেহেতু একজন সরকারি কর্মচারী, এখানকার কার কবর কোনটা সব আমার জানা আছে। চলেন হুজুর একটা একটা করে আপনারে দেখাইয়া দিব আর জিয়ারত করবেন। কার ইচ্ছা? ওখানে গেলাম, তাও পাইলাম একজন, আল্লাহ মিলিয়ে দিলেন। এখানে আসলাম, তাও পাইলাম একজন, আমার আল্লাহ আমাকে মিলিয়ে দিছেন। ওই আল্লাহ পাক এখন আছে না নাই? আমার কথাগুলি সেই আল্লাহ শোনেন কি শোনেন না? সেই আল্লাহ পাকের কাছে আমি দরখাস্ত দিলাম, আল্লাহ আজকে কোরআনের তাফসীর মাহফিলে কোরআন প্রেমিক যাদের নিয়ে বসলাম, আল্লাহ অন্তত জীবনে একবারের জন্য হলেও মক্কা শরীফ, মদিনা শরীফ এদের সবাইকে যাওয়ার ব্যবস্থা তুমি করিয়া দাও। আমিন 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 আমিন। আল্লাহ কবুল করলে গরিবও যাইতে পারে, আর আল্লাহ কবুল না করলে টাকার কুমির, ওর কপালে হজ নাই।
আল্লাহ, এগুলি মালিকের ইচ্ছা। বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ, বেশি বেশি দোয়া করবেন। আলেম ওলামা পীর বুজুর্গের কাছে, হুজুর যেন একটু আল্লাহর ঘর তওয়াফ করতে পারি, হজে যাইতে পারি, একটু দোয়া করিয়েন। কিন্তু এই দোয়া চাই না। জৈনপুর হুজুরের কাছে যে দোয়া চাই আমরা, হুজুর মামলা আটকাইছি যাতে বাঁচি, হুজুর ব্যবসা মন্দ, একটু বরকত যেন হয়, হুজুর এই অসুখ, ওই বিসুখ, এই ব্যারাম, এই ঝামেলা, এগুলি চাই। কিন্তু এই রকম কয়জন? খুব কম আলেম ওলামারা হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর দোয়া কইরেন একটু পাক জায়গায় যেন আল্লাহ যাওয়ার পথ করিয়া দেয়। আপনাদের হিম্মত বাড়ানোর জন্য বলি, এইভাবে আল্লাহর ঘর কাবা শরীফ, নবীজির রওজা জিয়ারত করার মন আপনাদের আসেনি? হ্যাঁ, তো মন থাকলে আল্লাহর কাছে বলেন, বারবার বলেন, বারবার বলেন, যদি লাগিয়া যায় কাম হয়ে যাবে। যেমন আমার ব্যাপারে এইভাবে দোয়া চাইতাম, দোয়া করতাম। তো একদিন হঠাৎ ঢাকা থেকে এক লোক আমাকে মোবাইল করলো, হুজুর কেমন আছেন? ভালো। কোথায়? আমি আলীনগর মাদ্রাসায়। হুজুর আপনার পাসপোর্ট রেডি? আমি বললাম, মেয়া কিসের পাসপোর্ট? আমি কি জীবনে কোনোদিন বিদেশ গেছিনি, ইন্ডিয়া গেছি একদিন, তাও ব্ল্যাক মার্কেটিং, এমনি বিনা পাসপোর্টে ঘুরে আসছি। আমার তো পাসপোর্টটা শুনে কি কোন হুজুর আপনি হজ করবেন না? আপনি পাসপোর্ট এখনো করেন নাই কে? আমি বললাম, হজ করব না এই কথা তো বলতে পারি না, হজ করব, কিন্তু করার মতো সেই ব্যবস্থা তো এখনো আমার আল্লাহ আমারে দেয় নাই, এই জন্য আমি পাসপোর্টও করি নাই, কারণ হজে যাব সেই টাকা তো আমার হাতে নাই। হুজুর আপনার অত কথা শুনি না, বুঝি না, আমার হাতে অনেক কাজ, আপনার সাথে আমি সময় নষ্ট করতে, আপনি এক্ষুনি মাদ্রাসার থেকে ছুটি নিয়ে পাসপোর্ট অফিসে যান, পাসপোর্ট করবেন, পাসপোর্ট যখন বের হবে পাসপোর্টের নম্বরটা ইমুতে আমার কাছে পাঠিয়ে দিবেন, আপনি এবার হজে যাওয়া লাগবে। কল্পনা নাই, কিচ্ছু নাই, কারোর কাছে বলিও নাই যে আবার অনেক দালাল আছে, খপ্পর আছে, ধোকাবাজ আছে, আবার একটা মান সম্মানের ব্যাপারও আছে না। একদিকে মনে মনে খুশি, আরেকদিকে কিন্তু টেনশন, কে জানে আবার কোন 72 রাতে বললাম। যাই হোক, মালিকের বলবো যে আল্লাহ তোমার কাছে দোয়ার দরকার ছিল, দোয়া করছি, এখন পাসপোর্ট করার একটা নির্দেশ যখন পাইছি, আমার ক্ষমতা আছে পাসপোর্ট করার, করি, বাকিটা তুমি করিও। এইভাবে একটু মুনাজাত দিয়া তারপরে গেলাম পাসপোর্ট অফিসে, পাসপোর্ট করলাম, ওনারে ইমুতে পাসপোর্টের ফটো পাঠাইয়া দিলাম। কয়েকদিন পরে আমার বলি, হুজুর আপনার ঢাকা আসতে হবে, ব্লাড পরীক্ষা সহ আরো অনেক কিছু আপনার করণীয় আছে। আমি মোহতামিম থেকে ছুটি নিলাম, হুজুর আমারে 3 দিনের ছুটি দেন, বিশেষ কাজে ঢাকা যাব। কি কাজ বলি নাই, ঢাকা গেলাম। সত্যি সত্যি হাজিদের জন্য যা করণীয় সব আল্লাহর ফজলে আমার হতে থাকলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে বিমানের টিকিট হলো, ডেট হলো, টিকিট হলো। ওই টিকিটটা যখন আমার হাতে দিল, জীবনে কোনোদিন বিমানে চড়ি নাই, বিমানের টিকিট সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই, এটা কি সত্যি বিমানের টিকিট না কোনো একটা ফালতু কাগজ, কে জানে, তখনও পুরোপুরি নিশ্চিত না। ওইটা বিসমিল্লাহ বলে পকেটে নিয়ে আমি ভোলায় চলে আসলাম। আমাদের আলীনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা তয়েব সাহেব কতবার যে হজে গেছেন, উমরায় গেছেন, তার হিসাব হুজুরও দিতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরিব মানুষ, অথচ প্রতি বছর উমরা হজ তার চলতেই আছে। কে করায়? আল্লাহ। তা আমি চিন্তা করলাম যে উনি তো বারবার বিমানে আসা যাওয়া করেন, কাগজটা দেখাইলে দেখি উনি কি বলে। আমি ওনার কাছে যে, হুজুর দেখেন তো এই কাগজটা কি। আমার মুখের দিকে চাই, আপনি হজে যাইবেন, আপনার ফ্লাইট হয়ে গেছে, টাইম হয়ে গেছে, আমি মাদ্রাসার প্রধান, আমার চাকরি করেন, আমার একটু শুনাইবেন না আপনি? সুবহানাল্লাহ, কয়টা বছর। এখন আমি নিশ্চিত হয়েছি কিনা?
এখন নিশ্চিত হয়েছি না? তখন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করে বললাম যে হুজুর এইবার আমি কনফার্ম, আমি যে আমার মাওলা যে আমাকে নিবেন, কোন পাগলের দোয়া লাগছে জানি না, মনে কিন্তু 100 ভাগ আমি নিশ্চয়তা ছিল না, সন্দেহও কিছুটা ভাব ছিল, দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এজন্য দুনিয়ার কাউকে শুনাইনি, আমার স্ত্রী, আমার মা, আমার সন্তানরও শুনাইনি, আপনারও শোনাবো কি? এরপরে আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম আমি হজে যাব। মা কই কি তোর মাথা খারাপ হয়েছে নি? হজে গেলে আগের থেকে একটা প্রস্তুতি আছে, জানাশোনা আছে, সবাই জানে, কি হঠাৎ করে আমি হজে যাব? বউরে বললাম আমার স্ত্রীরে কি 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 আপনি কি স্বপ্নে দেখেন না বাস্তবে কর? পোলা ভাইরে কই সব আসে। তা আমার পোলা একটা শিক্ষিত, ওই টিকিট হলে ইংরেজিতে লেখা, যখন টিকিট পোলারে দেখাইলাম, পোলা তো শিক্ষিত, উচ্চ শিক্ষিত, ও পইরাও তো তব্দ গেছে, জিব্বা কামড় দিছে, কি রে আব্বাই হজে যাইব, সব কিছু গুছে গেছে আনছে, আম করে দিয়ে একটু শুনেই আল্লাহ কে করি? সেই আল্লাহ আছে না নাই? কাজী আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন। আলেম ওলামা পীর আউলিয়ার কাছে গিয়ে টাকা পয়সার জন্য দোয়া না চাইয়া বরং হজে যাওয়ার জন্য দোয়া চান। কার দোয়া আল্লাহর কাছে লাগিয়া যায় বলা যায় না, এমন ভাবে আল্লাহ আপনাকেও নিতে পারে। ও আল্লাহ, তোমার কাছে আমারও দোয়া করি, তোমার ঘর তওয়াফ করার জন্য হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকে নবী পাকের মাথার পাশে দাঁড়াইয়া মন ভরিয়া নবীর উম্মতরা সালাম দেওয়ার মতো মন প্রত্যেকের হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ আমার এই শ্রোতাগুলোকে পাক জায়গায় না নিয়া কবরে নিও না। আমিন 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 আমিন। আল্লাহ কবুল করলে কিভাবে পথ খুলবে তা বলা যায় না। तवक्कुल बर खुदा दारी हमा मुश्किल सवद आसा के ओ हल्लाल मुश्किल अस्त वले किन्ना शिकीबाई। আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ব্যবস্থা তিনিই করবেন, কেমনে করবেন তা বুঝে আসবে না। আল্লাহ পাকের নবী ওই মদিনার মসজিদের একটু দূরে জান্নাতুল বাকি নামক বিশাল কবরস্থান, নবীজি কবর জিয়ারতের জন্য সাহাবীদের নিয়ে যখন ওই গোরস্থানে গেলেন, একটা কবরের পাশে গিয়ে যখন নবীজি দাঁড়াইলেন, কষ্ট হয় আপনাদের? সাহাবা ইকরাম লক্ষ্য করল নবীজির শরীরের রং যেন পরিবর্তন হয়ে গেছে, চোখ দুটার থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়া আরম্ভ হয়ে গেল। আল্লাহ পাকের নবীর শরীরটা এভাবে তরতর করে কাঁপতে আরম্ভ করল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে উদ্ভূত হয়ে বুকটাকে কবরের সঙ্গে লাগিয়ে আল্লাহ পাকের নবী লম্বা লম্বি ভাবে কবরটার উপরে শুয়ে পড়লেন। নবীজির দুই চোখ থেকে পানি পড়তেছে আর গুনগুন গুনগুন করে নবী কি যেন বলতেছিলেন। আল্লাহ পাকের নবীকে সাহাবায়ে ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ এই কবরটার পাশে আসার সাথে সাথে আপনার এই অবস্থা কেন? কেনই বা কবরের সাথে বুক লাগাইয়া আপনি শুয়ে পড়লেন? আল্লাহ পাকের নবীর দুই চোখ থেকে পানি পড়তেছিল আর নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি যখন এখানে আসলাম আমার আধ্যাত্মিক চোখের মাধ্যমে আমি দেখতে পাইলাম এই কবরে যেই মুর্দা তাকে ভীষণ আযাব দেওয়া হচ্ছে। আবার একটা উম্মত কবরের মধ্যে আযাব ভুগবে আর উম্মতের দরদি নবী আমি বাড়ি যাইয়া ঘুমাইবো, আমি তো সেই নবী না। উম্মতের জন্য আমার জীবন যৌবন সুখ শান্তি সব বিলীন করে দিলাম, আমি তো সেই নবী। আমার উম্মতের এই অবস্থা দেখিয়া আমি আমার বুকটাকে কবরের সাথে লাগাইয়া আল্লাহ পাকের কাছে দোয়া দিলাম, আল্লাহ
কবরের মুর্দাটারে যেইভাবে আযাব দেওয়া হইতেছে গো মাবুদ, সহ্য করার মতো না। আমি নবীর বরকতময় বুকটারে কবরে লাগাইয়া ওগো মালিক তোমার কাছে দরখাস্ত দিলাম, আমার বুকের উসিলায় হইলেও এই মুর্দারে তুমি মাফ করিয়া কবর আযাব বন্ধ কইরা দাও। ও আমার সাহাবীরা, যত কানলাম যত দোয়া করলাম, কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। নবী আমার বলেন, দাঁড়াইয়া দোয়া করলাম কবুল হলো না, আমার বুক কবরের সঙ্গে লাগাইয়া দোয়া করলাম, তাও দেখি আল্লাহর দরবারে কবুল হয় না, আযাব বন্ধ হয় না। নিশ্চয়ই মুর্দাটা মারাত্মক কোন জঘন্য গুনাহ করছে, যার কারণে আল্লাহ পাক আমার কথাও শুনে না। অতএব তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি পুরা মদিনা এলাকার মধ্যে তোমরা ঘোরো, বাড়ি বাড়ি যাইয়া যাইয়া ঘোষণা করো, এই কবরস্থানে যেই সমস্ত মুর্দারা শোয়া, এই মুর্দার নিকট আত্মীয় যারা আছেন প্রত্যেকে গোরস্থানে আসিয়া যার যার আত্মীয়ের কবরের পাশে দাঁড়াইয়া যান, এটা নবীজির নির্দেশ। তোমরা এইভাবে বলো। সাহাবীরা পুরা মহল্লার মধ্যে যখন ঘোষণা দিল, দলে 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 মানুষ আসিয়া এক একজন এক এক কবরের পাশে দাঁড়াইয়া থাকে। কেউ ভাইয়ের কবরের পাশে, কেউ ছেলের কবরের পাশে, কেউ দাদার কবরের পাশে, এভাবে আসিয়া দাঁড়ায়। কিন্তু যেই কবরের মধ্যে ভীষণ আযাব চলতেছিল, নবীজি বারংবার দোয়া করা সত্ত্বেও যেই কবরের আযাব বন্ধ হচ্ছে না, ওই কবরের পাশে একটা মানুষও আসলো না। আল্লাহ পাকের নবী দুই চোখ থেকে নদীর স্রোতের মতো গড়াইয়া গড়াইয়া পানি পড়ে। অনেকক্ষণ পরে দেখা গেল, যুবক ভাইয়েরা কান খুলিয়া শোন, অনেকক্ষণ পরে দেখা গেল বয়োবৃদ্ধা এক বুড়ি মহিলা লাঠি ভর দিয়া মাজা কোমর বাঁকা কষ্ট করে আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে হাঁটতে এই কবরের পাশে দাঁড়াইয়া গেল। নবী আলাইহিস সালাম বলেন, ও বুড়িমা, এই কবরে যে সে তোমার কি হয়? বুড়ি বলল, আমার ছেলে। আল্লাহ পাকের নবী বললেন, ও বুড়ি, তোমার ছেলের কবরে ভীষণ আযাব হয়, তুমি একটু মাফ করো, দোয়া করো। বুড়ি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আমার পোলার কবরে ভীষণ আযাব চলছে? নবী আলাইহিস সালাম বললেন, হাগো বুড়িমা, আমার অন্তর চক্ষু দিয়ে আমি এখনো দেখতেছি ভীষণ আযাব তোমার পুতের উপর চলছে। বুড়ি তখন বললেন, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। হে যুবকরা শোন। বুড়ি কয়, হুজুর, আলহামদুলিল্লাহ সংবাদ শুনিয়া আমি খুব সন্তুষ্ট, খুব খুশি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। নবীজি বলেন, আশ্চর্য ব্যাপার, পরিচয় দিলা তোমার নাকি ছেলে ভীষণ আযাবের খবর পাইয়া তুমি তো ব্যতীত হইবা, কিন্তু তুমি হাসি মুখে আল্লাহর শুকরিয়া আদায় করলা, খুশি হইলা, আর বলো আমার দোয়া কবুল হইছে, কি ব্যাপার? বুড়ি তখন বলে, হুজুর, আমার বিয়ের পরে সর্বপ্রথম এই পোলাটা আমার পেট থেকে ভূমিষ্ঠ হলো, তখন আমার ভরা যৌবন, জীবনের যৌবনের প্রথম অংশেই এই সন্তানটা আমি প্রসব করলে ওর বাবা মারা গেল। আমি নিতান্ত গরিব মানুষ, ওর বাবার তেমন সহায় সম্পদ ছিল না। আমাকে বিয়ে করার জন্য আরবের কত ধনী ধনী যুবকরাও আমার মতো সুন্দরীরে বউ হিসাবে নেয়ার জন্য প্রস্তাব দিয়েছিল বটে, কিন্তু আমার জীবন,
আমার যৌবন, আমার সুখ শান্তি সব কিছু আমি হাওয়ায় উড়াইয়া দিলাম এই পোলার মুখের দিকে তাকাইয়া। কারণ আমি যদি আরেক পুরুষের কাছে বিয়ে বসি আমার এই পোলার দুঃখ হবে। আমি পোলার ভবিষ্যৎ চিন্তা করিয়া নিজের সুখ শান্তি, নিজের আরাম আয়াস, নিজের যৌবন, আমার যৌবন সব কিছু আমি হারাইলাম এই পোলার মুখের দিকে তাকাইয়া। অনেক কষ্ট করিয়া ভিক্ষা করিয়া এই পোলারে লালন পালন করিয়া বড় বানাইলাম। এই পোলা যখন বিয়ে করলো, বউ যখন পাইল, আর আমারেও চিনে না। আল্লাহ, এমন কপাল পোড়া আমাদের দেশে আছে কি নাই? বউ পাইলে আর মা চিনে না। এরে যুবক, বউ মরলে আবার বউ পাওয়া যাবে। এই বউর চেয়েও সুন্দরী বউ, জ্ঞানী গুণী বউ পাওয়া যাইতে পারে। কিন্তু তোর মা এমন একটা জিনিস যদি কোনো মতে হারাও জীবনে আর পাবি না। বউ পাওয়া যাবে, মা কিন্তু পাওয়া যাবে না। ওই বউর প্রেমে পড়িয়া মায়ের সাথে খারাপ ব্যবহার করিও না, কপালে দুঃখ আছে। বেজার বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পোলা বিয়ে করার পরে আর আমারে মা বলে সম্মান করে না। ও আমাকে দেখলেই যেন কেমন খেডর খেডর করে। একদিন ও বাহির থেকে ঘরে আসলো, আর বৌমা কানে কানে ওরে কি জানি কইলো, আমার বিরুদ্ধে বউ নালিশ দিল। বউর কান কথা শুনিয়া ও বিচার বিশ্লেষণ না করিয়া, তদন্ত না করিয়া লাঠি নিয়া আমার উপর চড়াও হইল, আমারে সাংঘাতিক ভাবে মারলো। সবাই বলি নাউযুবিল্লাহ। আমারে মারছে, আমি ওর হাতের মাইর খাইয়া আল্লাহ পাকের কাছে আমি ফরিয়াদ করছি, দোয়া করছি, আল্লাহ আমার পুত্রে তুমি আযাব দেওয়া লাগবে, তবে দুনিয়ায় দিও না। কারণ দুনিয়ায় যদি তার উপরে আযাব চড়াও করিয়া দাও, শত হলেও তো আমি মা চোখে দেখলে সহ্য করতে পারবো না। এই জন্য দুনিয়াতে ওরে আযাব দিও না। আল্লাহ ওর কবর কিয়ামত পর্যন্ত আযাবের ঘর বানাইয়া দিও। কবরে ওর আযাব চলবে, আমি দেখবো না, মায়াও লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাধ্যমে জানলাম আমার মালিক আমার দোয়া কবুল করছে, এই জন্য আমি খুশি হইয়া বললাম আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হইছে। এই বারিন্দা কারাও এনে নামি নামি মাইক দিয়ে দিই, মাইকে কোন নিজে তো আর শুনবে না, দুই চারজন যারা শুনবে তাদেরও 12টা বাজাইবে, শুনতে দিবে না। এগুলো ব্যাককল, গাধা। ও আমার ভাইরা বাবাজিরা, খুব খেয়ালে শোনেন, খুব খেয়ালে শোনেন, দিলের কান দিয়ে শোনেন, इंशाअल्लाह फायदा होवे। वाज तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं, वाज तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं, अगर अमल करते तो हम पर दिन बुरे आते नहीं। दिन ब दिन नाजुक ज़माना आ रहा है भाइयों, ठोकरे का कर भी कुछ होश में आते नहीं। रातों दिन बजते हैं घर में मोबाइल टेलीविजन, पश्चिमी लिशा नहीं मने है गुली, रातों दिन बजते हैं घर में मोबाइल टेलीविजन,
इसलिए तो घर में अपने खैर बरकत ही नहीं। मुसलमान কবরের কথা ভুলিয়া যাওয়ার কারণে আজ মুসলমানের ঘর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ শোনা যায় না। মুসলমানের ঘরে আয়াতুল কুরসির আওয়াজ পাওয়া যায় না। মুসলমানের ঘর থেকে সূরা ওয়াকিয়া তাবারাকাল্লাযীর তিলাওয়াতের শব্দ শোনা যায় না। মুসলমানের ঘর থেকে আজকে দোয়া দুরূদ জিকির আজকার তিলাওয়াত শোনা যায় না। মুসলমানের ঘরে 24 ঘন্টায় মোবাইল আর টেলিভিশনের মাধ্যমে গান আর বাজনা শোনা যায়। ওয়াজ তো শুনতে লেকিন हम अमल करते नहीं, गर अमल करते तो हम पर दिन बुरे आते नहीं। रातों दिन बजते घर में मोबाइल टेलीविजन, इसलिए तू घर में तेरे खैर बरकत ही नहीं। मोबाइल रा सैये मोलिक दा एकी, मोबाइल रा सैये मोलिक दा एकी। तातुआनी अज़ मोबाइल कुन आज़ार। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। मोबाइल रा मारे कातिल में शुमार, मोबाइल रा मारे कातिल में शुमार। तातुआनी अल मोबाइल कुन हजार, मारे कातिल सोए गुरिस्ता बुरात। मोबाइल तो सोए जहन्नम बरात। ওরে মোবাইলটা দারাই সাপ, পানা সাপ জাতি সাপের থেকেও মারাত্মক। কারণ যদি পানা সাপ আর জাতি সাপের কবলে পড়েন, বেশিতে বেশি আপনারে কবরে নিবে। আর মোবাইলে যারে ধরছে, মোবাইল তারে দুজুগে নিবে। মোবাইল রামারে কাতেল মে শুমার, तातुआनी अज़ मोबाइल कुन अज़र। मारे कातिल सोए गुरिस्ता बुरात, मोबाइल तो सोए जहन्नम बरात। बेजार হইছেন নি? আল্লাহু আকবার। এগুলোর মূল কারণ হলো কবরের কথা মনে নাই। মসজিদের পাশে চায়ের দোকানের টেবিলে বসিয়া বসিয়া ল্যাংটা ছবি চাই ইউটিউব আর ফেসবুকে ঢুকিয়া ইমাম সাহেবের কেরাতের আওয়াজ কানে আসে। ওই কপাল পোড়া মুসলমান মসজিদে যায় না, ব্যাপার এক জায়গায়, কবরের কথা মনে নাই। ও আমার ভাইরা, বাবাজিরা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, মেয়েরা, কান খুলিয়া শুনো। আল্লাহ পাকের নবী বুড়ির কাছে অনুরোধ করলেন, বুড়ি মা, তোমার বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ভীষণ সাজা চলতেছে, যা বলার মতো নয়। তুমি একটু সন্তানরে মাফ করিয়া দাও। সন্তানরে তুমি মাফ করো, দোয়া করো, নইলে আল্লাহ পাক আমি রসুলের দোয়াও কবুল করবে না, ওরে মাফ করবে না। বুড়ি বলে, হুজুর আমি মাফ করবো না, আল্লাহর কাছে দোয়া করুন। আমিও দোয়া করি আল্লাহ যেন ওর আযাবের মাত্রা আরো বাড়াইয়া দেয়। ওর মুখের দিকে তাকাইয়া আমার জীবন যৌবন সব হারাইলাম, ভিক্ষা করিয়া পরের বাড়ি কাজ করিয়া ওরে মানুষ বানাইলাম। বউ পাওয়ার পরে জনম দুঃখিনী মা আর চিনে না। গরহামি খা হি কে সাবি বখতিয়ার, খিদমতে মাদার পেদার কুন ইখতিয়ার। খিদমতে মাদার পেদার কুন
বিদুন ইখতিয়ার। স্পষ্ট কথা তাফসীরের কিতাবের মধ্যে সোনালী অক্ষরে লেখা আছে। রে যুবক, কান খুলিয়া শোন। সারা পৃথিবীর আলেম ওলামা পীর বুজুর্গ তাবলীগের মুরব্বী সবাই মিলিয়া যদি তোরে দোয়া দেয় অথবা বদদোয়া দেয়, এটা আল্লাহর কাছে কবুল হইতেও পারে নাও হইতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু তোর মা তোর বাবা যদিও মূর্খ, আর্থিক আক্ষরিক জ্ঞান বলতে তার নাই, যদিও তোর মা তোর বাবা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদারি নাই, কিন্তু তোর তো মা তোর তো বাবা, ওই মা আর বাবা যদি তোর পক্ষে অথবা বিপক্ষে দোয়া করে, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হবে না। কোন দিক যাব? কথায় কথা আসে। নবীজি সাল্লাল্লাহু, এগুলো সব হাদিসের কথা। তাফসীরুল কোরআনে বিল হাদিস, উন্নত মানের তাফসীর, আল্লাহর কোরআনের ব্যাখ্যা নবীজির হাদিস দিয়ে করা। আমি স্টেজে বসার পর থেকেই চেষ্টা করেছি আল্লাহর কোরআনের আয়াতটা নবী পাকের হাদিসের মাধ্যমে আপনাদের বুঝাবার। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। বলবো? হাদিসের কিতাবে আছে এক মহিলা সাহাবী, তার নাম আসমা, যুবতী। আয়েশা নবী পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির খুব ভক্ত সাহাবী, আমলদার সাহাবী, মহিলা সাহাবী। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষী করিয়া ঘোষণা দিলাম, আজ থেকে ফাইনাল সিদ্ধান্ত, আমার মা আমার চোখের সামনে যদি কাপড়ের অভাবে ল্যাংটা উলঙ্গ থাকতে দেখি, খোদার কসম আমি এক টুকরা পুরান কাপড়ও তারে দেব না, নতুন তো দূরের কথা। আমার মা ক্ষুধার যন্ত্রণায় যদি মরতে দেখি, আমি আমার মায়ের মুখে এক লোকমা খাবার আমি দেব না, মরে মরুক আমি তাকিয়ে থাকব। আমার মা কঠিন থেকে কঠিন রোগে বিছনায় পড়িয়া কাতরাইতে যদি আমি দেখি, কাতরাইতে কাতরাইতে মরবে, আমি তার অবস্থা দেখব, আমি তাকে এক পয়সার ঔষধ আমি দেব না। কে বলে? মেয়ে। কার ব্যাপারে? মায়ের ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবকরা শোন, ভালো করে শোন, অন্তরের কান দিয়া শোন। মাহফিলে তো যুবক আনলি না, তোরা আসছস, তোদের বন্ধু বান্ধব সমবয়সী ওদের নিয়ে আসা দরকার ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার মহিলা সাহাবী, তোর মা না? কয় জি হুজুর, মা। তো এত খেপলিকা মায়ের উপরে কেন দিবি না? কয় হুজুর শোনেন, আমার মা একটা কাট্টা কাফের, ওরে যদি আল্লাহর দিকে দাওয়াত দেয়, ও আল্লাহর মা মাসি তুলিয়া গালি দেয়, নাউজুবিল্লাহ। ওরে ইসলাম কবুল করার জন্য যদি দাওয়াত দেয়, তো ইসলামের মা মাসিরে গালি দেয়। ও আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন। আমি এতদিন তার ভরণ পোষণ সব করেছি, কারণ আমার মায়ের খরচ মেনটেন করার মতো এই দুনিয়াতে আর কেউ নেই। আমি ধনী মানুষ, অনেক সম্পদ আছে, মাকে আমি লালন পালন করি, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, ওষুধ বিষুধ সব আমি বহন করি। আশায় করছি যে আজ না হোক কাল, কাল না হয় পরশু মায়ের কলেমার মালা গলায় পরাবো। কিন্তু আমি এখন নিশ্চিত হয়ে গেলাম, এই কপাল পরার কপালে হেদায়েত নাই। এই কাট্টা কাফেরে আমি মুসলমান হইয়া কেন তার খবর নিব? অতএব আল্লাহর কসম করলাম, হুজুর আপনি সাক্ষী থাকেন, আজ থেকে আমি মায়ের দিকে ফিরে তাকাবো না। আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন, ও আমার মহিলা সাহাবী, সত্যি সত্যি জবাব দে, 10 মাস 10 দিন কি তোরে এই বুড়ি পেটে রাখে নাই? কয় জি হুজুর রাখছে। তোর কি সন্তান হয়েছে? কয় জি হুজুর হয়েছে। আল্লাহ পাকের নবী বলেন, সন্তান প্রসবকালীন মহিলাদের কি কষ্ট সেটা তো তুই উপলব্ধি করছ, তুই বোঝো। তুই তোর মায়ের পেট থেকে যেদিন দুনিয়াতে এসেছিলি, তোর মায়ের এমন কষ্ট কি সেদিন হয়েছিল কিনা? তোর সন্তান
বুকের উপরে শুয়ে পেশাব করে পায়খানা করে তুই মোটেও খেপো না, ঠিক না ভাই? ঠিক। বাবাই কিন্তু ফেলে দেয়, নে তোর ফোলা নে আজ্ঞা দিছে, কিন্তু মা এমন করে কথা কন। মা ভাত খাইতেছে, যদি বাচ্চা পায়খানাও করিয়া দেয়, মা কাপড় চোপড় দিয়া এভাবে ঢাইকা রাইখা খুব তাড়াতাড়ি খানা খায়, তারপরে বাচ্চারে পরিষ্কার করে। বাবার কোলে যদি পায়খানা না, শুধু পায়খানা করার ভাব দেখা দেয়, বাবাকে ফোলা নেই আজ্ঞা দিল কইলাম, কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এরপরে যদি পায়খানা করিয়েই দেয় তো পরে গলা ঠিক দিবে, মাইকা বলে। আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন, তুই যেমন তোর সন্তান পেশাব করলে পায়খানা করলে বিরক্তি বোধ করো না, আদর যত্ন সহকারে তুমি তাকে লালন পালন করো, তোমাকে কি এই বুড়ি এমন করে নাই? অবশ্যই করেছে। আল্লাহ পাকের নবী বলেন, ও আমার মুসলিম মহিলা সাহাবিয়া রে, যদিও তোর মা কাফের, কিন্তু সে তো তোর মা। যদিও সে আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, তোর তো মা অস্বীকার করতে পারবি না। সে ইসলামের সাথে গাদ্দারি করছে, এই কৈফিয়ত আল্লাহর সাথে আর তার সাথে হবে। সে আল্লাহর কাছে এই বিষয়ে জবাবদিহিতা করা লাগবে। তোর যখন মা, সে মুসলমান না কাফের, বেঈমান না ইমানদার, এটা দেখার বিষয় না। তোর দেখার বিষয় হলো সে তোর গর্ভধারিণী মা, অতএব মায়ের সাথে বেয়াদবি করার অনুমতি ইসলামে না। মা বাবা যদি হিন্দু হয়, মা বাবা যদি বৌদ্ধ হয়, মা বাবা যদি আল্লাহ না করুক নাস্তিকও হইয়া যায়, ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করার অনুমতি ইসলামে নাই। ও পশ্চিম ইলিশার যুবকরা, তোদের মা আর বাবা তো হিন্দু না, তোদের মা বাবা তো খ্রিস্টান না, তোদের মা বাবা তো বৌদ্ধ না, তোদের মা বাবা তো কাফের না। যদিও বলো নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু সে তো মুসলমান, গুনাহগার মুসলমান। ওই মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো, কপাল পড়বে, আখিরি পোড়া পড়বে, কপালে লাগবে না জোড়া, ঠিক না বেঠি? আল্লাহ পাকের নবী বুড়িরে যত বুঝান, বুড়ি কও জোর আযাবের মাত্রা আরো বাড়ুক, আমি এমন বদদুয়া করব। আল্লাহ পাকের নবী তখন আল্লাহ পাকের কাছে মুনাজাত দিলেন, ওগো আল্লাহ, বুড়ির অন্তর চক্ষুটা তুমি একটু খুলিয়া দাও, বুড়ি যেন তার অন্তর চক্ষু দিয়া তার সন্তানের আযাবটা এক নজর দেখতে পায়। নবীজির দোয়া কবুল হইয়া গেল। বুড়ি এবার সন্তান কবরের মধ্যে যে কি আযাব ভুগতেছে, ওই বিষাক্ত প্রাণী তারে কামড় মারতেছে, লোহার গরম হাতুড়ি দিয়া মারতেছে। ওরে ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, আগুনের মধ্যে ডুবি খায়। মা তার অন্তর চক্ষু দিয়া যখন সন্তানের এখনো বিভীষিকাময় দৃশ্য দেখলেন, মা সন্তানের মায়ায় স্থির থাকতে পারলেন না। বিকট আওয়াজে হায় রে বাবা বলে চিৎকার দিয়ে মা অজ্ঞান হইয়া গেল। জবাই করা মুরগির মতো সন্তানের মায়ায় অজ্ঞান বেহুশ অবস্থায় হাত পাও গুলো জমিনে মারতে মারতে কিছুক্ষণ পরে যখন শান্ত হলো, হুশ ফিরে এলো। বুড়ি নবীজির পা জড়াইয়া কান্দে আর বলে, হুজুর, মায়ের বদদুয়ার কারণে কবরে এত বিশাল সাজা হবে আমি বুঝি নাই। আগে যদি বুঝতাম আমার পোলা আমারে দা বটি দিয়া যদি টুকরা টুকরাও করতো আমার জাদুরে, আমি বদদুয়া দিতাম না গো নবীজি। কেবল এক সেকেন্ডের জন্য এক নজর দেখি আমি মা সন্তানের দুরবস্থা সইতে
পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ কইরা দিলাম, আল্লাহ যেন মাফ কইরা দেয়, দোয়া করেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত ধরলেন। নবী বলেন, আল্লাহ তুমি তো দেখছো মা মাফ কইরা দিছে, এবার তুমি মাফ কইরা দাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওহীর মাধ্যমে নবীকে সাথে সাথে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত মা তারে মাফ করে নাই, আপনার মুনাজাত আমি আল্লাহ কবুল করি নাই, ওরে মাফ করি নাই। এবার মা যখন মন থেকে মাফ করিয়া দিল, আপনার দোয়া লাগবে না, মুনাজাত লাগবে না, মা মাফ করার কারণে আমি আল্লাহ তারে মাফ কইরা দিলাম। গরহামি খাহি কে সাবি বখতিয়ার, আরে গরহামি খাহি কে সাবি বখতিয়ার, খিদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, খিদমতে মা দরফে দর কুন ইখতিয়ার। আল্লাহ, কষ্ট হয় আপনাদের।